একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম আমাদের বিয়ে তো 3 বছর হয়ে গেল, এর মধ্যে আমি একবারও বাবার বাসায় ঈদ করিনি। আমি এবার ঈদটা তাহলে বাবার বাসায় করতে যাচ্ছি। কি বলো এসব? বিয়ের পরে মেয়েরা ঈদ শ্বশুর বাড়িতেই করে। তোমার বাবার বাড়িতে যেতে হলে কিছুদিন পরে যাবা। ছোট ভাইটা একা, মাও তো মারা গেছেন বহুত দিন হলো। তো কি হলো, তুমি কিছুদিন পরে যাও। ব্যাপারটা যদি মা জানতে পারে তাহলে কি হবে জানো? ভাইয়া, ভাবি চলে গেলে ভালো হবে। ভাবির ভাগেরটা আমি খাইতে পারবো। তুই চুপ থাক, যাও রুমে যা। মা, তোমার জন্য নতুন একটা খবর আছে। দিলা তো বেশ লাগে। সংসারে কি করে অশান্তি আনতে হয় তা তোমার মেয়েরা খুব ভালো পারো। হ্যালো বাবা। হ্যাঁ মা। ভেবেছিলাম এবার এটা তোমার সাথে করব, কিন্তু তোমার জামাই দিল না অনুমতি। ও তাই না? দুঃখের কিছু নাই রে মা, মন খারাপ করিস না। আসলে বিয়ের পরে তো মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়িতেই। পরে না হয় এক সময় আসবি বা আমি যাবো। সব সময় তো একাই ঈদ পালন করছো মা মারা যাওয়ার পর থেকে। এটা কোনো ব্যাপার না, আসলে আমি তোর সুখটাই চাই রে মা। তুই ভালো থাকলেই আমার ভালো রে। তুই ভালো থাকিস, দুঃখ করিস না। ঈদের পরে তোর সাথে নাহলে আমি আসবো, আমি এসে তোকে দেখে যাবো। নাদিমের সাথে একটু কথা বল নে। তুই কি এবারও আমাদের সাথে ঈদ করবি না? এবারও হয়তো আশা হবে না, তোর দুলা ভাই দেয়নি। এই লোকটা আসলে একটা জাদরে। আমি জানতাম এই লোকটা সবসময় তোর সাথে এরকম করবে। ভালো মনের মানুষও। আচ্ছা ঠিক আছে, বাবার সাথে কথা বল। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস। হ্যাঁ, ভালো থাকিস। ভাইয়া, মা কিন্তু অনেক রাগ করছে। বিষয়টা কিন্তু মা ভালোভাবে নেয়নি। কোন বিষয়টা? ওই যে ভাবের বিষয়টা। মা কিন্তু এত বছর হয়েছে একবারও বাপের বাড়িতে ঈদ করে নাই। তোমার বউ এখনই পাগল হয়ে গেছে বাপের বাড়িতে ঈদ করার জন্য। মা রাগ করবো না, কি করবো? ওই ঠুকলাম, তুই মাকে বলে দিছিস? তোর এই শখটা কবে যাবে? এই ছোটবেলা থেকে যে তোর ঠুটকারা স্বভাবটা, সব জিনিস শুধু লাগাই দিস। হ্যাঁ, ঘুমের মধ্যে একটা কথা হচ্ছে তোর বাবার সাথে আমার, এটা তো বলে দিতে হবে। ঘরের মধ্যে নতুন একটা অশান্তি তৈরি করবি, এটা ভালো করে তো ওদের নিয়ে। কি ব্যাপার রিয়া, বসে আছো? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। শপিং এ যাবো না? আমার শপিং দরকার। তোমার কি এখনো মন খারাপ? শোনো, মা রাজি হয়েছে তোমাকে ঈদে আবার তোমার বাড়িতে দিয়ে আসবো আমি নিজেই। সত্যি? হ্যাঁ, তবে একটা শর্ত আছে, বিকাল বেলায় তোমাকে চলে আসতে হবে আমাদের এখানে। তোমার কথাটা শুনে আমার যে কি খুশি লাগছে। মা বলেছেন তোমরা মেয়েদের অনেক শর্ত থাকে। মেয়েরা কারো বউ হয়, কারো মেয়ে হয়, কারো বোন হয়। তাই আম্মা চাই তুমি দুই জায়গায় ঈদ করো, তো আমাদের বাড়িতেও আবার তোমার বাবার বাড়িতেও। তাহলে আবার চলো আমরা শপিং এ যাই, ঠিক আছে?